লাস্ট ম্যাচে 55 রান দিয়েছেন, 4 ওভারে ভালো করতে পারেননি, একটা উইকেট নিয়েছেন, দারুণ একটা ক্যাচ ধরেছেন। মুস্তাফিজ অনেক বেশি লিমিটেড, এবং মুস্তাফিজ অ্যাওয়ে ম্যাচেস গুলো যেগুলো হচ্ছে চেন্নাই সুপার কিংস বিভিন্ন দলের মাঠে গিয়ে খেলছে, তাদের নিজেদের চিদম্বরম স্টেডিয়ামের বাইরে গিয়ে, সেগুলোর জন্য ভাই খুব একটা পারফেক্ট না, এরকম একটা স্পেকুলেশন আলোচনা এই মুহূর্তে আছে। এবং মুস্তাফিজ অনেক বেশি লিমিটেড, এই লিমিটেড মুস্তাফিজকে আসলে কার্যকর করার জন্য কেউ কেউ বলছে যে তাকে আইপিএল এ খেলার সুযোগ আরো বেশি এক্সটেনশন করা উচিত, কারণ তিনি থেকে থেকে শিখবেন। যখন এরকম সিচুয়েশনস গুলোতে মুস্তাফিজ পড়বেন, কম্পিটিশনের মধ্যে পড়বেন, যখন মুস্তাফিজ অনেক বেশি কঠিন ব্যাটসম্যানদের সামনে পড়বেন, যখন এভাবে মার খাবেন, ঠিক তখন তার মধ্যে সেই বোধোদয় হবে যে কিভাবে কামব্যাক করতে হয়। সিচুয়েশন মুস্তাফিজকে আরো ধারালো তৈরি করবে। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মুস্তাফিজের মাথা রয়েছে, বা মুস্তাফিজের হচ্ছে আসলে কি বলবো, যে একটা গড গিফটেড ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেটাকে তিনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন না। তাকে যেখানেই দেওয়া হোক না কেন, দিন শেষে মুস্তাফিজ মাঝে মাঝে ভালো করবেন, কিন্তু মুস্তাফিজই তিনি আসলে সরাসরি যেভাবে জসপ্রীত বুমরার আমরা বোলিং দেখছি কিংবা অন্য বোলারদের ডমিনেন্স দেখছি, সেই জায়গাটায় আসলে তিনি কখনো যেতে পারবেন না, পাতিরানাদের মতো তিনি কখনো হতে পারবেন না। মুস্তাফিজ অনেক বেশি লিমিটেড। এখন এই আলোচনার মাঝখানে সবচেয়ে বেশি ডিসকাশন যেটা, মুস্তাফিজের এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, আইপিএল এ খেলার জন্য যে কোনো পার্টিকুলার ক্রিকেট বোর্ডের আন্ডারে যে ক্রিকেটাররা রয়েছেন, চুক্তিবদ্ধ ক্রিকেটার রয়েছেন, তাদেরকে সেটা নিয়ে যেতে হয়। ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের নিয়মই সেটা। মুস্তাফিজুর রহমানের এনওসি দেওয়া হচ্ছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, এবং এপ্রিলের 30 তারিখের পরে মুস্তাফিজুর রহমান আর খেলতে পারবেন না, এটাই হচ্ছে ডিসিশন। সো মুস্তাফিজুর রহমানের যেহেতু এনওসি দেওয়াই হয়েছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, এপ্রিলের 30 তারিখ এখন থেকে যদি আমরা কাউন্ট করি, তাহলে মুস্তাফিজের হাতে রয়েছে মাত্র 3টা ম্যাচ। এই 3টা ম্যাচ হচ্ছে 19 তারিখ এবং 23 তারিখে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 2টা ম্যাচ রয়েছে, এবং রিভার্স ফিকচার। প্রথম ম্যাচটা তারা লখনৌর মাঠে গিয়ে খেলবে, পরের ম্যাচ যেটা 23 তারিখে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস তার ঘরের মাঠে খেলবে, যেটার জন্য মুস্তাফিজ আবার খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে, যেই ম্যাচটা 28 তারিখে, এবং সেই ম্যাচও মুস্তাফিজুর রহমান অ্যাকর্ডিং টু দ্য এনওসি গিভেন বাই বিসিবি এভেলেবেল। সো ওই ম্যাচেও তিনি খেলতে পারবেন, এবং সেই খেলাটাও চিপকের মাঠেই হবে। সো যে 3টা ম্যাচ রয়েছে মুস্তাফিজুর রহমানের, সেই 3টা ম্যাচের যতই তিনি লাস্ট ম্যাচে খারাপ করুন না কেন, অ্যাওয়েতে খারাপ করুন না কেন, অন্তত 2টা ম্যাচে মুস্তাফিজের 11-এ থাকা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। কারণ এই 2 ম্যাচ হবে যেই মাঠে, সেই মাঠেই মুস্তাফিজুর রহমান তার এখন পর্যন্ত আইপিএল এর 10 উইকেটের 8টা নিয়েছেন। প্রথম ম্যাচে তারা যে ম্যাচটা খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে, সেই পার্টিকুলার ম্যাচও কিন্তু মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা দারুণ ছিল। সো চেন্নাই সুপার কিংস খুব স্বাভাবিকভাবেই তাদের যে প্ল্যান, সেটা হচ্ছে যত বেশি সময় পর্যন্ত ফিজকে আটকে রাখা যায়, ধরে রাখা যায়, এভেলেবেল রাখা যায় 11-এর জন্য, তাকে এভেলেবেল রাখতে পারার যে প্রক্রিয়া, সেটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পজিটিভ একটা রেসপন্স পাওয়া যায়, সেই চেষ্টায় ছিল, এবং সেই চেষ্টায় থাকার ফলটা মিষ্টি হয়েছে। দেখুন, এখানটায় একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার ইন এ ডিসিশন যে মুস্তাফিজকে তারা জিম্বাবুয়ের বিপক্ষে খেলাবে, এবং তাদের ডিসিশনটা এই কারণেই যে যেহেতু বিশ্বকাপ খেলতে যাবে, ন্যাশনাল টিমের হয়তো মুস্তাফিজের 2-1টা ম্যাচ বা 3-4টা ম্যাচ বা রেস দিয়ে খেলানো, সেটা তো দরকার। মানে তার কন্ডিশনটা, ফিজিক্যাল কন্ডিশন এই মুহূর্তে হয়তো আইপিএল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছেন তারা জানেন, কিন্তু বিসিবি তো জানে না। সো তারা তাদের ক্রিকেটারের কন্ডিশন জানতে চায়, এবং তারা সেই কন্ডিশনটা জানতে চায় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা হবে, 3টা টি20 হবে চট্টগ্রামে, 2টা হবে ঢাকায়, সেখানটায় খেলিয়ে। পজিটিভ চিন্তাভাবনা। আবার মুস্তাফিজের যে চিন্তাভাবনা, সেটা হচ্ছে কম্পিটিটিভ ওই ক্রিকেট, কম্পিটিটিভ ওই টুর্নামেন্ট, যেখানটায় হচ্ছে তুলনামূলকভাবে অনেক শক্তিশালী ব্যাটারদের মুখোমুখি সে হবে, সেখানটায় খেলে নিজের কনফিডেন্সটাকে আরো স্কাই হাই করা যায় কিনা। সো দুপক্ষই ঠিক আছে, এবং দুই পক্ষকে স্যাক্রিফাইস করে এনওসি এক্সটেনশনের যে ডিসিশন, সেই ডিসিশনটা মেক করেছে। চেন্নাইয়ের পক্ষ থেকে একটা প্রচ্ছন্ন রিকোয়েস্ট ছিল বিসিবির কাছে, এবং সেই রিকোয়েস্ট বিসিবি রেখেছে, মুস্তাফিজেরই রিকোয়েস্ট বেসিক্যালি, এবং বিসিবি এমনভাবে রেখেছে যাতে বিসিবিরও আসলে লস না হয়। আসলে রিকোয়েস্টটা কি ছিল, সেটা হচ্ছে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ যেন আরো কিছু ম্যাচ খেলতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাতে সারা দিয়ে যে ডিসিশন নিয়েছে, আমি যেটা বললাম যে 3টা ম্যাচ মুস্তাফিজ খেলছে অ্যাজ পার দা এনওসি গিভেন বাই বিসিবি, যেটা হচ্ছে 28 তারিখে লাস্ট ম্যাচ হবে, এবং 30 তারিখ পর্যন্ত, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত মুস্তাফিজকে এনওসি দেয়াই রয়েছে। সো 28 তারিখের ওই লাস্ট ম্যাচের আগে বা 28 তারিখ পর্যন্ত মুস্তাফিজ তো 3টা ম্যাচ খেলতেই পারছে। এরপরে যে ম্যাচটা রয়েছে, যেটা হচ্ছে পাঞ্জাবের বিপক্ষে হচ্ছে চেন্নাই খেলবে, সিএসকে খেলবে, সেই ম্যাচের ফিক্সচারটা হচ্ছে মে মাসের 1 তারিখে, মানে প্রথম দিন মে মাসের যে 1 তারিখের ম্যাচ, সেই ম্যাচটা পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই খেলবে আবার চিপকের চিদম্বরমে। তার মানে ঘটনা যেটা দাঁড়াচ্ছে, মুস্তাফিজুর রহমান তার সবশেষ যে 2টা ম্যাচ খেলবেন অ্যাজ পার দ্য এনওসি গিভেন বাই বিসিবি 23 তারিখ এবং 28 তারিখ, তারপরের যে ম্যাচটা, সেটাও তো আসলে চেন্নাই মানে হ্যাটট্রিক ম্যাচ, ঘরের মাঠে খেলবে, সেই ম্যাচে কি তাকে অ্যাভেলেবেল করা যায়, এরকম একটা রিকোয়েস্ট ছিল, এবং সেই রিকোয়েস্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে। সো মুস্তাফিজের এনওসি এক্সটেনশন হয়েছে,
কিন্তু এক্সটেনশন বলতে আমরা আসলে যেভাবে বুঝি যে 1 সপ্তাহ বাড়িয়ে দিল 3টা ম্যাচ বা 2 সপ্তাহ বাড়িয়ে দিল, এরকম কোনো ঘটনা ঘটছে না। যেটা ঘটছে সেটা হচ্ছে অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের কাছ থেকে অ্যাসুরেন্স নিয়েছে যে তিনি যেন মে মাসের 3 তারিখে দেশে উপস্থিত থাকতে পারেন, ক্যাম্পে উপস্থিত থাকতে পারেন, এভেলেবেল থাকেন। এবং সেটা যদি তিনি এনশিওর করতে পারেন তাহলে 30 এপ্রিল পর্যন্ত দেয়া এনওসি এক্সটেন্ড করে সেটাকে মে মাস পর্যন্ত, মানে মে মাসের 1 তারিখ পর্যন্ত, যেই ম্যাচটায় 1 তারিখে চেন্নাই এবং পাঞ্জাব মুখোমুখি হবে চিদম্বরম স্টেডিয়ামে, যেখানটায় মুস্তাফিজকে আসলে চেন্নাই খেলাতে চায়, যেহেতু ওই মাঠেই মুস্তাফিজ 3 ম্যাচ খেলে 8 উইকেট নিয়েছে। সো ওই ম্যাচে মুস্তাফিজের ব্যাপারে তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করেছে মুস্তাফিজ হি কুড প্লে দ্য নেক্সট ম্যাচ, 28 তারিখের পরের যে নেক্সট ম্যাচটা আসবে 1 মে, যেটা পাঞ্জাব এবং চেন্নাই মুখোমুখি হবে। এবং যেই ম্যাচে আসলে মুস্তাফিজের খেলার কোনো ধরনের সুযোগ ছিল না, যেহেতু 30 তারিখ পর্যন্ত এনওসি দেওয়া ছিল, বিসিবি সেই সুযোগটা করে দিয়েছে। মানে এক্সটেনশন হয়েছে এনওসি মাত্র 1 দিনের জন্য। প্রকারান্তরে সেটাকে আমরা 3 দিনও ধরতে পারি, যেহেতু 3 তারিখে তাকে অ্যাভেলেবেল হতে হবে বাংলাদেশে, ঢাকায়, চট্টগ্রামে, যেখানে হোক না কেন। সো দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার ইজ দ্য ব্রেকিং নিউজ। অ্যাকচুয়ালি এটাকে ব্রেকিং বলতেই হচ্ছে, কারণ মুস্তাফিজের এনওসি এক্সটেনশন হবে না এরকম একটা ডিসিশন আমরা শুনছিলাম শুরু থেকেই। সেটা হচ্ছে মুস্তাফিজের এক্সটেনশন এনওসি হচ্ছে এবং সেটা 1 ম্যাচের জন্য। তো ওভারঅল মুস্তাফিজ যদি এই এক্সটেনশনটা হয়, তিনি টোটাল ম্যাচ খেলতে পারবেন, এভেলেবেল থাকবেন টু প্লে ম্যাচেস 4টা ম্যাচে, যার 2টা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, একটা হোম একটা অ্যাওয়ে। আমি শিওর যে আসলে পরের যে ম্যাচটা 19 তারিখে ফিক্সচারে যে ম্যাচটা লখনৌতে হবে, সেখানটায় মুস্তাফিজ হি কুড বি ড্রপ, মানে এটার চান্সটা খুব বেশি অ্যাজ পার দ্য পারফরমেন্স হি শোড ইন মুম্বাই। 4 ওভার 55 রান 1 উইকেট এবং খুব বেশি খরুচে ছিলেন। কিন্তু পরের যে 3টা ম্যাচ রয়েছে 23 তারিখে, 28 তারিখে এবং মে মাসের 1 তারিখে, সেই ম্যাচেসগুলোতে মুস্তাফিজের খেলা নিয়ে খুব বেশি শঙ্কা সংশয় থাকছে না। এবার আইপিএল এ মুস্তাফিজ ইজ ডুইং ভেরি গুড, হি হ্যাজ টেকেন 10 উইকেটস অলরেডি। একটু খরুচে ছিলেন প্রথম দিকটায়, খুব বেশি ডমিনেটিং ছিলেন, কিন্তু মুস্তাফিজ যেহেতু উইকেট ওরিয়েন্টেড বোলার এবং মুস্তাফিজ যেহেতু উইকেট ওরিয়েন্টেড বোলার এবং পরের 4 ম্যাচে 3টাই আসলে তিনি যেই উইকেটে সবচেয়ে বেশি সাকসেসফুল, যেই উইকেটে তিনি হচ্ছে বাঁহাতি মুরালীধরন অনেকের মতে, সেই উইকেটে খেলা হবে। সো তার খেলা নিয়ে পরের 3টা ম্যাচে খুব একটা সংশয় থাকছে না। মুস্তাফিজের জন্য গুড নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা এনশিওর করার চেষ্টা করেছে, যেহেতু মুস্তাফিজ ভালো করছে, মুস্তাফিজের রিকোয়েস্টটাও পার্শিয়ালি রাখা যায় কিনা, আবার জিম্বাবুয়ের জন্য তাকে এভেলেবেল রাখা যায় কিনা, এবং জিম্বাবুয়ের বিপক্ষে খেলিয়ে বিসিবি দে ওয়ান্ট টু বি শিওর যে মুস্তাফিজ আসলে ফিটনেস ওয়াইজ কোন অবস্থায় রয়েছে। আইপিএলে যখন কোনো ক্রিকেটার খেলে, এমনও প্রশ্ন রয়েছে যে হার্দিক পান্ডিয়া তার ইনজুরি হাইড করে খেলছেন। সো ওখানটায় আসলে লাইমলাইটে থাকার জন্য, কম্পিটিশনের মধ্যে এভেলেবেল নিজেকে দেখানোর জন্য অনেকেই অনেক কিছু হাইড করেন এবং সেটাকে সিক করে বের করতে হয়। সো বিসিবি দে ডোন্ট হ্যাভ দ্য ট্রাস্ট অন আইপিএল ম্যানেজমেন্ট, তারা নিজেরাই অ্যাসেসমেন্ট করতে চায় মুস্তাফিজের ফিটনেস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আইপিএল এর থেকে বিশ্বকাপ খেলা, এবং সেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হচ্ছেন মুস্তাফিজুর রহমান। যেহেতু তিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, তাকে ফ্রেশ রাখতে চাইবে। এবং জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ এভেলেবেল হবার পরেও সব ম্যাচেই যে মুস্তাফিজকে বিসিবি খেলাবে সেটাও কিন্তু সত্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষেও মুস্তাফিজকে রেস্ট দিয়ে ব্যবহার করবে, নট লাইক যে টানা সব ম্যাচগুলি মুস্তাফিজ খেলছেন। আইপিএলে যেমন এক একটা ম্যাচ 3 দিন 4 দিন পর পর 5 দিন পর পর খেলেছেন, রেস্ট পেয়েছেন, খেলেছেন, রেস্ট পেয়েছেন, খেলেছেন, জিম্বাবুয়ের এগেনস্টও মুস্তাফিজকে লাগাতার খেলানো হবে না, কারণ বিসিবি অ্যাওয়ার মুস্তাফিজ আইপিএল খেলে স্ট্রেসড। অলরেডি হি হ্যাজ প্লেড 5 ম্যাচেস, আরো 4 ম্যাচেস টু গো, এবং এই 4টা ম্যাচের 3টায় অন্তত তিনি খেলবেন, এটা নিয়েও খুব একটা ডাউট নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের এনওসি বাড়িয়েছে, অল্প সময়ের জন্য বাড়িয়েছে, কয়েক দিনের জন্য বাড়িয়েছে, কিন্তু এটা একটা দারুণ চান্স ক্রিয়েট করেছে চেন্নাই এবং মুস্তাফিজের জন্য আবারও মুস্তাফিজের প্রিয় মাঠে জ্বলে ওঠার জন্য। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। এই ছিল নিউজ।